আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিন কিভাবে আমি রেস্টুরেন্টে তৈরি করলাম। আর এই জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ টমেটো সস, এর সাথে আমি আধা কাপ পানি মিক্স করেছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ডার্ক সয়া সস। আরও সাথে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ওয়েস্টার সস। তারপর আমি আরও অ্যাড করি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সিসেমি অয়েল তিলের তেল, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আমার ভিডিওতে হয় নাই। আরও আমি অ্যাড করি 1 টেবিল চামচ এবিসি সস, সুইট সয়া সস। আর যেগুলো আমি দিয়েছিলাম আবারও দেখিয়ে দিচ্ছি, এই হোয়াইট পেপারটা আমি দিই, আর দিয়েছিলাম এই চিলি ফ্লেক্স। আর এখন দিব হোয়াইট ভিনেগার চামচ। এখন আমি এর সাথে আরো অ্যাড করি 3-4 চামচ চিনি আর 2-4 চামচ কর্নফ্লাওয়ার। সবকিছু এখন খুব ভালো করে আমি মিক্স করে নিব। সসটা খুব ভালো করে মিক্স করতে হবে যেন কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি 700 গ্রাম মুরগির মাংসে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ এবিসি সস আর 1 টেবিল চামচ ম্যাগি সিজনিং। আর সাথে আরও অ্যাড করছি 2-4 চামচ কর্নফ্লাওয়ার উঁচু উঁচু করে আমি দিলাম। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল গোলমরিচের গুঁড়া, দেখতেই পাচ্ছেন। আর এখন সব কিছু আমি খুব ভালো করে মুরগির মাংসের সাথে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আর এইদিকে আমি একটি প্যান বসিয়ে দিলাম এখন, আর দিয়ে দিলাম 1 কাপ তেল। আর ম্যারিনেট করা মুরগির মাংসটা এখন এতে আমি দিয়ে দিব। আর সাথে সাথে এটা আমি কিন্তু একটু এভাবে নাড়াচাড়া দিব। আমি যেহেতু রেস্টুরেন্টে রান্না করছি, ননস্টিক ফ্রাই প্যান ছিল না, তাই আমি একটু খেয়াল রাখছিলাম। তারপর চিকেনটা এক পাশে সরিয়ে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা একটা বড় পেঁয়াজ আর 2টা ছোট সাইজের গাজর কুচি করে রাখা, সেটাও অ্যাড করে দিলাম। কিন্তু আমার মনে হচ্ছিল কোনো কারণে মুরগির মাংসটা লেগে যাচ্ছে, তাই আমি আরেকটা প্যানে এটাকে শিফট করে নিই। আর এখন আমি এর সাথে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজের কলির গোড়ার অংশগুলো। আর এখানে আমি 2 রকমের ক্যাপসিকাম ইউজ করেছি। সব কিছু এরকম ভালো করে মিক্স করে কুচি করে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিলাম অর্ধেকটা একটা বাঁধাকপির। আর এখন আমি দিয়ে দিচ্ছি মিক্স সসটা। এখন সব কিছু আমি একসাথে এভাবে মিক্স করে নিব। আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা 400 গ্রাম এগ নুডলস। বাকি বাঁধাকপিটা আমি এখন এটার সাথে অ্যাড করে দিই। আর কেটে রাখা পেঁয়াজের কলিগুলো এখন আমি দিয়ে দিই। সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিই 2টা চামচ দিয়ে, তাতে সুবিধা হয়। এখানে সবগুলো সসে লবণ ছিল, তাই আমার এক্সট্রা লবণ অ্যাড করার প্রয়োজন হয়নি। আপনাদের প্রয়োজন হলে অ্যাড করতে পারেন। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। আমি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।